আজকে শেয়ার করব মাত্র ঘরে থাকা কয়েকটা মশলা দিয়ে চিকেনের একটা দারুণ রেসিপি। রাতের ডিনারে এই রেসিপিটা থাকলে রুটি পরোটা সব কিছুর সঙ্গেই বেশ ভালো লাগবে। প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। এখন আলুর টুকরোগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আমি মাংস রান্না করার সময় আলুটা অবশ্যই ব্যবহার করি, কারণ আমাদের বাড়িতে সবাই আলুটা খেতে পছন্দ করে। তোমরা যদি আলুটা দিতে পছন্দ না করো তবে স্কিপ করতে পারো। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। মশলার মধ্যে ছিল আদা, রসুন, পেঁয়াজ, গোটা জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষাতে কষাতেই যখন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন ধুয়ে রাখা মাংসটাকে দিয়ে দিয়েছি। এখন মাংসটাকেও বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। এখন আলু আর মাংস একসাথেই খুব ভালো করে কষিয়ে নেব। আমি বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। যত বেশি সময় ধরে মাংসটাকে কষানো হবে মাংসটা ততই টেস্টি তৈরি হবে। এখন দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ লবণ। আবারও মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কমপক্ষে 15 মিনিট ধরে মাংসটাকে কষিয়ে নিয়েছি। মাংস কষাতে কষাতে মাংসের ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, এর থেকে আর বেশি কষানোর প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি যেহেতু মাংসটা একটু কষা কষাই রাখবো তাই বেশি জল দিলাম না। জলটা অ্যাড করার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। ঝোলটা এখন খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এখন ঢাকা দিয়ে রাখছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। মাংসটা অলমোস্ট প্রায় তৈরি হয়ে গেছে। ঝোলটা অনেকটাই কমে এসেছে। মাংসের ঝোলটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না? কালারটাও কিন্তু দারুণ এসেছে। তোমরাও চাইলে রাতের ডিনারে রুটির সাথে এই রকম কষা মাংস বানিয়ে নিতে